মেয়ে দাঁড়াও। এই মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি পুলিশের গায়ে ধাক্কা মারো? স্যার ও হয়তো বা বুঝতে পারেনি। ঠিক আছে চল। এই ছেলে দাঁড়াও, তোমাদের দুজনকে আমার সন্দেহ লেগেছে। এই মেয়েটিকে এবং তুমি কোথায় নিয়ে যাচ্ছ? স্যার আমার হবু ওয়াইফ। ওই ছেলে তুই চুপ কর। এই মেয়ে, তোমার নাম ঠিকানা বলো। স্যার ও কিভাবে বলবে, ও তো কথাই বলতে পারে না। আসলে ও একটু বোবা তো, সেই জন্য আমি ওকে ধরে ধরে রাস্তায় দিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর তাছাড়া ও একটা কাজের জন্য বাজারের মধ্যে এসেছিল ওর মামার সাথে। ওর মামা চলে গিয়েছে, ওর মামাকে ফোনে বললো যে ওকে নিয়ে যেতে, তাই ওকে নিয়ে যাচ্ছি। গাড়ি পাচ্ছিলাম না, তাই আমরা হেঁটে যাচ্ছিলাম। স্যার এই মেয়ে, তুমি কি আসলে কথা বলতে পারো না? আসলে স্যার ও সত্যি কথা বলতে পারে না স্যার। স্যার ভুল হয়ে গিয়েছে স্যার, এমনটা আর হবে না, আমাদেরকে যেতে দিন। আচ্ছা ঠিক আছে, যাও যাও, ঠিক আছে যাও। হ্যাঁ হ্যাঁ স্যার, হাওয়াই রুট। এই তার মানে তুই পুলিশকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিলি, তাই না? এই তুই এটা ভেবেছিলি যে পুলিশকে তুই সবকিছু বলে দিবি, আমাকে ধরে নিয়ে যাবে? শোন, বলেও তুই চালাকি করার চেষ্টা করবি না, আজকেই তোকে আমি পাচার করে দিব। ভাইয়া প্লিজ, আমার এত সুন্দর জীবনটা আপনি নষ্ট করবেন না, আমারে পাচার করেন না। আচ্ছা একটা কথা বলবি না, এত বেশি চালাকি করলে না তোর বাবা মা কিন্তু আমাদের কাছে জিম্মি আছে, তাদেরকে একদম মেরে ফেলবো, কথাটা মনে রাখিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার জরুরিভাবে একটা ইনফরমেশন আছে আপনার সাথে। কি বলো? স্যার আমি ওদিকে দেখে আসলাম, একটা নতুন বউ আর একটা ছেলে হস্তনস্ত চলছে এবং কি ওই মেয়েটাকে নাকি বিদেশে পাচার করে দেবে। তুমি কি বললে? মেয়েটিকে পাচার করে দিবে? তুমি কি নিজ চোখে দেখেছো নাকি মিথ্যা বলছো? হ্যাঁ স্যার, আমি নিজের কানে শুনেছি এবং মেয়েটাকে অনেক মারধর করছে আর বলছে যে আজকে দিনের মধ্যে নাকি বিদেশে পাচার করে দিবে। ওরা কোথায়? স্যার এই তো সামনে স্যার, আপনি আমার সাথে চলুন। চলো। জি স্যার। স্যার দাঁড়ান। স্যার আপনার পিছনে হেল্প লেখা। মানে পুরো তো দেখি। তাই তো, হেল্প মি। তাহলে যে মেয়েটি আমার সাথে ধাক্কা লেগেছিল সেই মেয়েটি অবশ্যই বিপদে পড়েছে। চলো আমার সাথে চলো। জি স্যার। এরপর যখন তুই রাস্তা দিয়ে চলাফেরা করবি, চোখ কান খোলা রেখে চলাফেরা করবি, কারণ তোর জন্য আজ প্রায় আমি ধরাই খেয়ে গিয়েছিলাম। তোকে খাঁচায় বন্দি করতে খুব কষ্ট হয়েছে, তোর মতো একটা পাখিকে পাচার করে দিতে পারলেই আমার খেল। এই চান্দুর বাচ্চা! আরে পুলিশ! আরে স্যার কি ব্যাপার, আপনি আমাকে কেন ধরছেন? আমি কি এমন করেছি? চুপ কর চান্দুর বাচ্চা! তোর এত বড় সাহস, তোর নামে অনেক রিপোর্ট রয়েছে। তুই অসহায় মেয়েদেরকে প্রেমের লোভে ফালিয়ে তাদের বউ সাজিয়ে বিদেশে পাচার করিস, অনেক টাকা হাতিয়ে নিস। আজ তোকে থানায় নিয়ে এমন পিটানি দিব, সব বের করে ফেলবো। স্যার স্যার আমি ভুল করে ফেলেছি স্যার। স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর কোনো নারী পাচারের মধ্যে নেই। আমাকে স্যার আপনি ছেড়ে দিন, দয়া করে ছাড়ুন না স্যার। স্যার ওকে থানায় নিয়ে যান, ও অনেক বড় ক্রিমিনাল। আমার মতো এরকম অনেক মেয়েকে ও আটকিয়ে রেখেছে, আর আমার বাবা মাকেও আটকিয়ে রেখেছে। স্যার আমার বাবা মাকে বাঁচান। এই মেয়ে, তুমি কোনো টেনশন করবে না, তুমি আমার সাথে থানায় চলো। থানায় গিয়ে এমন পেতানি দিব, সব বের হয়ে যাবে। চলো ওকে নিয়ে চলুন। আয়, চল চল। স্যার আপনি আছেন? স্যার আসলে ম্যাডাম। আরে চুপ থাক। আরে স্যার শুনুন না। তোর কিছু বলতে হবে না, থাক। স্যার আইসেন। স্যার ম্যাডাম। মস্তু কাকা থামো। স্যার ম্যাডাম। আরে মস্তু কাকা চুপ থাকো, আমি দেখছি। স্যার কবিতা, কবিতা কি ব্যাপার? কবিতা কোথায় গেল? কবিতা! বুঝলাম না। এখানে তো কবিতা থাকার কথা ছিল, কবিতা নেই। আর ওইদিকে মস্তু কাকা কাজের মেয়েটা কি যেন বলতে চাইলো। মস্তু কাকা, আয় আখি, আয় কোথায় তোমরা? স্যার কিছু করবে? কি ব্যাপার, তোদের ম্যাডাম কোথায়? স্যার এই কথা তো কবার চাইছিলাম, আপনি তো সময় দিলেন না। হ্যাঁ স্যার, আমিও তো কইতে চাইছিলাম, কইতে তো দিলেনি। স্যার ম্যাডাম 3 দিন ধরে বাড়িতে নেই, কই জানি গেছে গা। আরে তোরা সব কি বলছিস? তোদের ম্যাডাম 3 দিন যাবত বাসায় নেই, অথচ আমি জানি না। এর আগে অন্য একটা ছেলের সাথে কথা বলতো, সেটাও তোরা আমাকে বলিসনি, মানে কি? হ্যাঁ স্যার, আগে ঠিকই কইছে। আপনি যখন স্যার চাকরিতে জানি না, এক প্লাস কথা ক, রাইতেও কথা ক, আবার এই বাসায় আড্ডাও মারে। আমার মনে হয় স্যার ওই ছেলের সঙ্গে বোধহয় পলাই গেছে গা। তোমরা এসব কি বলছো? 3 দিন যাবত তোমাদের ম্যাডাম বাসায় নেই, এর আগে অন্য একটা ছেলের সাথে কথা বলেছে,
তোমরা আমাকে কিছুই জানাওনি? স্যার জানানোর চেষ্টা করছি কিন্তু জানাইতে পারি নাই। ম্যাডাম কইছে এই কথা যদি তোর স্যারের কানে যায় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিবে। আর স্যার কইছে আমার বলে চাকরি থবো না, এজন্য স্যার কো আর সাহস পাইনি। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। লিটু, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আমার শয়নে স্বপনে আমি শুধু তোমাকেই দেখি লিটু। আমার হাজবেন্ড পুলিশ অফিসার, তাতে কি হয়েছে? ওকে আমার একদম ভালো লাগে না। আমার সমস্ত ফিলিংস তো তোমার প্রতি কাজ করে লিটু। লিটু, আমার তোমাকে ছাড়া একদম ভালো লাগে না। আই লাভ ইউ লিটু, আই লাভ ইউ লিটু, আই লাভ ইউ লিটু। রাসেল, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? তুমি না আর এক সপ্তাহ পরে আসার কথা ছিল। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসেছি। এক সপ্তাহ পরেই আসার কথা ছিল। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু তুমি তো আমাকে নিজেই সারপ্রাইজ দিয়ে দিলে। মানে কি বলছো তুমি? মানে আমার কথা বুঝতে পারছো না? এই 3 দিন কোথায় ছিলে তুমি? এই 3 দিন আমি তো বাড়িতেই ছিলাম। থাক, আর মিথ্যা কথা বলতে হবে না। তুমি যে বাসায় ছিলে না সেটা আমিও জানি, সেটা তুমিও জানো। তোমার মনের ভিতর কি একটুও ভয় লাগলো না? তোমার হাজবেন্ড এত কষ্ট করে মাথার কাম পায়ে ফেলে টাকা পয়সা ইনকাম করে তোমার চাহিদা পূরণ করে, তুমি কি না তোমার শরীরের চাহিদা মেটানোর জন্য অন্য একটা ছেলের কাছে যাও? ছি! এই, তোমাকে কিসে অভাবে কম রেখেছিলাম আমি? তুমি যখন যা চেয়েছো আমি সব কিছু দিয়েছি। টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু আমি তোমাকে দিয়েছি। তারপরেও কেন তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে? আরে কিসের অভাব ছিল তোমার? সময়। আরে আমি একজন পুলিশ অফিসার। তোমার আগে, আমার ফ্যামিলির আগে, নিজের আগে আমার দেশের কথা চিন্তা করতে হয়, দেশের জনগণের কথা চিন্তা করতে হয়। সেই জন্য হয়তো তোমাকে আমি একটু সময় কম দিয়েছি, কিন্তু যতটুকু দিয়েছি সব সময় ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখার চেষ্টা করেছি। আমার যদি ভালোবাসা তোমার কাছে ভালোই না লাগতো, তুমি আমাকে বলতে পারতে। দরকার হয় চাকরি ছেড়ে দিতাম, তাও সংসার টিকিয়ে রাখতাম। তুমি কি করলে? তুমি শুধুমাত্র সময়ের অভাবে অন্য একটা ছেলের সাথে রিলেশনে চলে গেলে, আমাকে না বলে তার সাথে রাত কাটাতে গেলে। বাহ, ভালোই করেছো। আসলে রাসেল, হয়েছে কি, লিটুকে দেখলে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ওর প্রতি কেন যেন একটা ফিলিংস কাজ করে, আমি বুঝতে পারি না। চুপ! লজ্জা করে না তোমার? লজ্জা হয় না নিজের স্বামীর কাছে বয়ফ্রেন্ডের প্রশংসা করতে? তার প্রতি তুমি উইক, সেটা স্বামীর কাছে উঁচু মাথায় বলতে লজ্জা করে না? এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। যাও! রাসেল, প্লিজ আমাকে মাফ করে দাও। আমার ভুল হয়েছে। আমি আর কখনো এমন করবো না, বিশ্বাস করো। একটা সুযোগ দাও। মাফ? তোমার মতো মেয়েকে মাফ করব আমি? তোমার সাথে আমি আর সংসার করব না। আমি তোমাকে ডিভোর্স দেব। না রাসেল, তুমি আমার চোখের সামনে থেকে যাও, তা না হলে কিন্তু আমি তোমাকে কি করবো সেটা নিজেই জানি। যাও বলছি, আর যাও। হ্যাঁ, আর অনেক ছবি তুলবো। আই এম এক্সট্রিমলি সরি ভাইয়া, উই আর এক্সট্রিমলি সরি। প্লিজ আপনি কিছু মনে করবেন না, ধাক্কাটা না আমি ইচ্ছে করে আপনাকে দেইনি। ইটস ওকে। তাহলে এখন আমরা আসি ভাইয়া। ঠিক আছে, একই চল। দাঁড়ান। যাবার আগে আমার মানি ব্যাগটা দিয়ে যান। মানি ব্যাগ দিব মানে? আপনি কি বলছেন? শুনুন ম্যাডাম, আপনি যখন আলতো করে আমাকে ধাক্কা লাগিয়ে দিলেন না, তখন আমার পকেট থেকে আমার মানি ব্যাগটা আপনার কাছে চলে গিয়েছে। মানি ব্যাগটা দিয়ে যান। আপনি মেবি ভুল করছেন। দেখুন, আমার হাতে একটা মাত্র ফোন, আমার কাছে আপনার মানি ব্যাগ কি করে আসবে? আপনার মানি ব্যাগ তো আপনার প্যান্টের পকেটেই আছে। আপনি একটু ভালোভাবে খুঁজে দেখুন, পেয়ে যাবেন। আপনি ঠিকই বলেছেন, মানি ব্যাগটা কিন্তু আমার পকেটেই থাকার কথা, পকেটেই ছিল। যখন আপনি ধাক্কা খেলেন, এই আলতো ছোঁয়াতে আপনার হাত লেগে মানি ব্যাগটা এখান থেকে ঠিক ওনার ওইখানে চলে গেছে। আপনার মানি ব্যাগটা ওনার কাছে আছে মানে? এসব আপনি কি বলছেন? দেখুন না, ওই যে ওনার ওখানে মানি ব্যাগটা একটু করে দেখা যাচ্ছে। আরে কি উল্টাপাল্টা কথা বলছেন? এটা তো আমার মানিব্যাগ। আমার মানিব্যাগ আপনার কিভাবে হবে? হ্যাঁ, আপনি তখন থেকে কি আবোল তাবোল কথা বলে যাচ্ছেন? হ্যাঁ, এটা তো ওর মানি ব্যাগ। ও বলছে ওর ব্যক্তিগত জায়গায় আছে। তাছাড়া আপনি যে বলছেন যে এটা আপনার মানি ব্যাগ, আপনার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, যদি কথা একটু বাড়ান তাহলে কিন্তু আমি অ্যাকশন নেব। আর ওই মানি ব্যাগটা যে আমার,
তার যথেষ্ট প্রুফ আমার কাছে আছে, কারণ মানিব্যাগের ভেতরে আমার আইডি কার্ড আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন যে ওইটা আপনার মানিব্যাগ, আমি মানিব্যাগ দেওয়ার ব্যবস্থা করছি। এই মানিব্যাগটা ওনার হাতে দে তো, দে। এই নিন। ওকে, তাহলে আসতে পারেন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাবার আগে আপনারা যে মোবাইলটা নেবেন না? মোবাইল? ওর মোবাইল তো ওর কাছে, আমার মোবাইল আমার ব্যাগেই আছে। খুঁজ দেখুন না আছে কিনা। সেটাই তো, আমার মোবাইল কোথায় গেল? আপনার মোবাইলটা আমার কাছে। আরে এটাই তো আমার মোবাইল, তার মানে আপনি চোর, আমার মোবাইল চুরি করেছেন। চোরের উপর বাটপারি, তাই না? এই লাইনে কতদিন? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। আমি যতদিনই এই লাইনে থাকি না কেন, আপনারা দুজন যখন আমার পকেট থেকে মানিব্যাগটা ছেড়ে দিয়েছিলেন না, ঠিক তখনই আপনাদের কাছ থেকে মোবাইলটা আমি ছেড়ে দিয়েছি। দেখুন, আমরা যেহেতু একই নায়ের মাঝি, সেহেতু আপনার মানিব্যাগটা কিন্তু আমরা চুরি করে আবার ফেরতও দিয়ে দিয়েছি। সো আপনার উচিত হবে ওর ফোনটা, আপনি যেহেতু চুরি করেছেন, ওকে ফেরত দিয়ে দেওয়া। মোবাইল? এই মোবাইল তো আর আপনাদের হাতে যাবে না। আপনার এত বড় সাহস, আপনি ওর ফোন ফেরত দিবেন না? আপনি জানেন আমি কে? আমার পরিচয় শুনলে তো আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। আমি হচ্ছে এই চোর সাম্রাজ্যের সর্দারনি। এই, এর সাথে এত কথা বলে লাভ নেই। এর সর্দারকে না ফোন দিতে বল। ও সর্দার যখন এসে আমাদেরকে দেখে সালাম দেবে না, তখন ওর মাথায় না আকাশ ভেঙে পড়বে। হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। এই, তুই তোর লিডারকে ফোন লাগা, ফোন কর। তারপর তোর লিডার যখন আমাদের সামনে আসবে না, তারপর তুই দেখবি তোর অবস্থা কি করে। শুনুন ম্যাডাম, চোর না শুনে ধর্মের কাহিনী। আমাকে উচিত অনুচিত শুনিয়ে কোনো লাভ নেই। আপনি আমার মানিব্যাগ নিয়েছেন, সেটা ফেরত দিয়েছেন, সেটা আপনার ভালো লক্ষণ। আমি আপনার মোবাইল নিয়েছি, ফেরত দেব না, এটা আমার খারাপ লক্ষণ। ওকে, দে দে দে, তোর গ্রুপ লিডারকে ফোন দে। ঠিক আছে, দিচ্ছি। তোর গ্রুপ লিডার এসে যখন আমাদেরকে দেখবে না, তখন তুই বুঝবি যে তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিলি। আরেস্টেম। হ্যাঁ, তুই না বললি তুই চোর? তাহলে তোর সাথে এই গোয়েন্দা পুলিশের কিসের সম্পর্ক? চুপ কর, তোরা ওনাকে চিনিস? উনি আমাদের থানা নতুন ওসি, আজকে জয়েন করেছে। আর তোদের সম্বন্ধে সবকিছু রিপোর্ট স্যারকে দিয়েছি। স্যার তোদের ধরার জন্য এই সিভিল ড্রেসে এখানে দাঁড়িয়ে আছে। উনি আমাদের এই এলাকার নতুন ওসি। স্যার স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার। স্যার, আমরা যদি জানতাম যে আপনি আমাদের এই এলাকার থানার নতুন ওসি, তাহলে কখনোই আপনার সাথে এত মিসবিহেভ করতাম না। স্যার, আমি না মানে চোর সাম্রাজ্যের সর্দার নেই, আমাদেরও তো চুরি করে চলতে হয় বলুন। আমার আন্ডারে তো ছেলে পেলে থাকে, এখন চুরিটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাই হচ্ছে আমাদেরকে ধরার জন্য আপনি প্ল্যান করে এসেছেন। স্যার, আমি কথা দিচ্ছি এরপর থেকে না চুরির মাত্রাটা কমিয়ে দেবো। স্যার প্লিজ, আপনি এবারের মতো আমাদের ছেড়ে দিন, আমাদেরকে মাফ করে দিন। আপনাদের কি ভুল হয়েছে আর কি ঠিক হয়েছে, সেটা থানায় গিয়ে কথা বলবেন। চলুন আমাদের সাথে। ওসি সাহেব, নিয়ে আসুন। এই চল 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 বলছি। আপনার বউ পরকিয়া করে? কি? না না, তেমন কিছু না। অফিসে লেট হয়ে যাচ্ছে তো, একটা কাজ করো, বাইকের চাবিটা ফেলে এসেছি, যাও নিয়ে আসো। ঠিক আছে। তোর এত বড় সাহস, তুই আমার বইয়ের নামে উল্টাপাল্টা কথা বলিস, তোকে আজকে আমি মেরেই ফেলবো। স্যার, একটা সত্য কথা কই স্যার, আমি তো মুখ দিয়ে বলতে পারবো না, এই জন্য এই ব্যবস্থা আমি করছি। আপনি যখন চাকরিতে চলে যান, তখন আপনার বাসার একটা হ্যান্ডসাম ছেলে আসে, আপনার বউয়ের সঙ্গে কথাবার্তা ক, আপনার বউর সময় দেয় স্যার। কখন আসে ছেলেটা? স্যার, এক সপ্তাহ পরে পরে আহে। তোর কথা বুঝতে পেরেছি, তবে একটা কথা মনে রাখিস, আমি একজন পুলিশ অফিসার। আমার সাথে তুই যদি কোনো মিথ্যার আশ্রয় নেস, তাহলে যে এর পরিণাম কি হতে পারে সেটা তোর অনেক ভালো করে জানা আছে, কথাটা মনে রাখবি।
আপনি এসেছেন? জি। ঠিক আছে, ভেতরে চলুন। দাঁড়াও! রাসেল, তুমি এই সময়, তোমার তো এই সময় অফিসে থাকার কথা, তাই না? এই সময় কি তুমি বাসায়? হ্যাঁ, আমি বাসায়। আমি অফিসে যাইনি। আমি যদি অফিসে যেতাম তাহলে তোমার নাটকের এই দৃশ্যটা কিভাবে দেখতাম। তোমার ওকে যে আমি কি বলবো এখন ভাবতেই পারছি না। স্যার, আপনার কইছিলাম না, দেখছেন নীলা খেলা? আচ্ছা আপনি থামুন, আমি দেখছি। এই, তোকে আমি কিসের অভাবে রেখেছিলাম? তুই যখন যা চেয়েছিস, যেভাবে ইচ্ছা সেভাবে চলেছিস। আমি সব কিছু মেনে নিয়েছি। শুধুমাত্র তোকে ভালোবাসি বলে, তোকে ভালো রাখবো বলে তোর জন্য আমি এমন কি নেই যে না করেছি। লজ্জা করে না তোর? তোর লজ্জা করে না যে এত কিছুর পরেও তুই অন্য একটা ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছিস? ছি 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 ছি! আমার ভাবতেই অবাক লাগছে, তোর মতো একজন বাজে দুশ্চরিত্র মেয়ে আমার স্ত্রী। আমি কিনা তোকে ভালোবেসে বিয়ে করেছি। আমি যদি আগে জানতাম বা বুঝতে পারতাম না যে তোর চরিত্রের সমস্যা আছে, তোকে বিয়ে করা তো দূরে থাক, তোকে আমি কোনোদিন দেখতামই না। এই বল, কেন করেছিস সেটা বল। চুপ করো। আমি এতক্ষণ বুঝতে পারিনি ঠিকই, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি। তুমি আমাকে সন্দেহ করছো। তুমি ভাবছো যে এই ছেলেটির সাথে আমি পরকীয়া করছি। ছি রাসেল, ছি। তোমার মন মানসিকতা এতটা নিচু, সেটা আমি কখনো ভাবতে পারিনি। আরে এই ছেলেটা কে জানো? ও একটা এনজিওতে চাকরি করে। তুমি তো টাকা পয়সা তোমার হাতে রাখতে পারো না। টাকা পয়সা যেভাবে খুশি সেভাবে উড়াও। এভাবে কি আমাদের ভবিষ্যৎ হবে? তাই আমি তোমাকে না জানিয়ে একটা বীমা করেছি। আর এই ছেলেটি প্রতি সপ্তাহে এসে বীমার টাকা নিয়ে যায়। আর তুমি কি না আমাকে সন্দেহ করে ওই ছেলেটির সাথে? ছি! হ্যাঁ স্যার, ম্যাডাম ঠিক কথাই বলছে। আপনি আমাদের ভুল বুঝছেন। সত্যি আপনি যে পরিমাণ টাকা পয়সা নষ্ট করেন, তার জন্য ম্যাডাম গোপনে একটা বীমা করছে। তার জন্য প্রত্যেক কিস্তি নেওয়ার জন্য আমি এই বাড়িতে আসি। ঠিক আছে, কিন্তু মস্তু কাকা যে আমাকে বললো। কি? মস্তু কাকা, আপনি এটা কি করেছেন? আপনাকে আমি আমার বাবার চোখে দেখি, আর আপনি কি না আমার সম্পর্কে? ছি! ম্যাডাম, আমি স্যারের তো বেশি ভালোবাসি, বিশ্বাস করি, এই জন্য এভাবে কথাটা কইছিলাম। আর চুপ থাকেন আপনি। আপনি জানেন না, জ্ঞানী লোকরা সবসময় একটা কথা বলতো, কোনো কিছু ভালোভাবে না জেনে শুনে অনুমান করে কারোর নামে কোনো মন্তব্য করা উচিত না। আপনার জন্য আজকে আমার সংসারে অশান্তি বেজে গেছে। কবিতা প্লিজ, আমি আসলে তোমাকে না জেনে না বুঝে অনেক কথা শুনিয়ে ফেলেছি। আমার উচিত ছিল ওনার কথাকে আগে জাস্টিফাই করে ভুল না ঠিক সেটা জানার পর তোমাকে কিছু বলার। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, সরি। ম্যাডাম, আমারও ক্ষমা করে দিও। কান ধরছি, আর কোনোদিন না থেকে কিছু কম না। ঠিক আছে, আপনি আসুন, টাকাটা নিয়ে যান। আর কি করছো? স্যালুট কেন দিচ্ছ? তোমাকে না বলেছি আমাকে স্যালুট দিবে না? আর তাছাড়া আশেপাশে তো কেউ নেই। আরে, অফিসের বস মানে আমারও বস, তোমার সালাম না দিলে চলে? তুমিও বসের চাইতে কম না, থাকো যাই। আবার একা একা খামু, ওর মনে হয় খিদে লাগছে, যাই এবারে খাওয়াই গে। ম্যাডাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। কালকে যে আপনাকে ফাইলটা দিয়েছিলাম ওটা রেডি করেছেন? সরি ম্যাডাম, ওই ফাইলটা এখনো রেডি হয়নি, একটু সময় লাগবে। এখনো শেষ করতে পারেননি? জি না ম্যাম। কি করেন আপনারা? কাজের প্রতি একটু মনোযোগ হন। এখন লাঞ্চ টাইম, লাঞ্চ করে ফাইলটা রেডি করেন, যান। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখানে? তোমার লাগে খাবার নিয়ে আইছি। ওরা সবাই কোথায়? সেটা তো আমি বলতে পারবো না। মনে হয় লাঞ্চ করতে বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, দাও। আমি কি হাত দিয়ে খাবো? খাও। না, তুমি খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা তুমি যে আমাকে খাওয়াতে আসছো তুমি নিজে খেয়েছো? আমার খাওয়া লাগবো না, তুমি আমার নিয়ে টেনশন করো না। এই দাঁড়া, দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস, তোর নোংরা হাতে ম্যাডামকে খাইয়ে দিচ্ছিস? তোকে তো আমি দাঁড়া, তোর মজা দেখছি। বের হয়ে এখান থেকে, বের হ। এই দাঁড়াও, তুমি কাকে বের করে দিচ্ছ? ম্যাম, ও তো একটা দারোয়ান, আর ওর হাতে কি নোংরা। বের হ, বের হ বলছি। এই দাঁড়াও, বেয়াদব তো তুমি। বেয়াদবি একটু কম করে করবে। তোমার কত বড় সাহস আমার অফিসে এসে তুমি বেয়াদবি করছো? ম্যাম, আপনি আমাকে এভাবে বলছেন কেন? দারোয়ানের বাচ্চার হাতটা দেখুন কত নোংরা। এই এখানে কি হয়েছে? দারোয়ানের বাচ্চা কি করেছে? দেখুন না স্যার, ওই দারোয়ানের বাচ্চার নোংরা হাত দিয়ে ম্যামকে খাওয়িয়ে দিচ্ছে। সর্বনাশ, তুই তো আমাদের মান সম্মান সব শেষ করে দিলি। এই দারোয়ানের বাচ্চা, তুই তো কাজ করিস দারোয়ানের, তোর হাত নোংরা, আর এই নোংরা হাত দিয়ে ম্যাডামকে ছি ছি। এই চুপ! উনি খাওয়াতে আসছে, মারতে আসেনি। কিন্তু ম্যাম, উনি তো দারোয়ান। উনি যে দারোয়ান সেটা আমিও জানি। ম্যাডাম দেখেন, হাতে ময়লা, মুখে ময়লা, কি বিশ্রী অবস্থা। ও শিট! এতক্ষণ যাবত তোমাদের বকবকানি শুনতে শুনতে না আমার মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে। জি ম্যাডাম। এই, ওনাকে তোমরা চিনো? ওনার পরিচয় তোমরা জানো? ম্যাডাম ওকে আর কি চিনবো, ও তো সামান্য একটা দারোয়ান। চুপ! মানুষকে সম্মান করতে শিখো। ম্যাডাম কি যে বলেন না, দারোয়ান তো দারোয়ানে, তাই না? দারোয়ান তো কি হয়েছে? উনি কি মানুষ না? উনি কি চুরি করে খায়? উনি কাজ করে খায়। ম্যাডাম আসলে ব্যাপারটা সেটা না, সামান্য একটা দারোয়ান হয়ে আপনাকে যে খাইয়ে দিচ্ছে। উনি আমার বাবা। থাম্মা, থামো তুমি। হ্যাঁ, উনি আমার বাবা, আমি একজন দারোয়ানের মেয়ে। অবাক লাগছে তাই না? ওনার জন্যই না আমি আজকে অফিসার হতে পেরেছি। এই দারোয়ানগিরি করে উনি আমাকে শিক্ষিত বানিয়েছে, আমাকে বড় একজন অফিসার বানিয়েছে। সরি ম্যাম, আমি আসলে বুঝতে পারিনি উনি আপনার বাবা। কিন্তু উনি আপনার বাবা হয়ে দারোয়ানের চাকরি কেন করছে? শোনো, কাজকে কখনো ছোট করে দেখবে না। আর উনি আমাদের সহকর্মী, মানুষ যে কাজই করুক না কেন তাকে সম্মান করা উচিত। ম্যাম, আসলে আমরা বুঝতে পারিনি, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদের মাফ করে দিবেন। আজকের পর থেকে কাউকে যেন ছোট করে দেখতে না দেখি। ম্যাডাম আসলে আপনি অনেক ভালো মানুষ, আপনার কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। স্যার আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি আমারে সার করে কেন কন, চাচা করে ডাকবেন। আপনাদের আমি ক্ষমা করে দিছি। আপনি অনেক ভালো মানুষ। দাঁড়িয়ে আছেন কেন? যান গিয়ে কাজ করুন। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। ঠিক আছে, তাহলে সাবধানে যেও। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে তো আমার পেমেন্ট দেওয়ার কথা ছিল। ও হ্যাঁ, আজকে তো আপনার পেমেন্ট দেওয়ার কথা। দাঁড়ান, আমার কাছে টাকা আছে। আমার টাকা? আরে কি ব্যাপার, টাকা কোথায় গেল আমার? আরে আমার পকেটে তো টাকা ছিল, আমার কাছে তো টাকা ছিল, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। স্যার টাকাটা কোথায় রেখেছিলেন? আরে টাকা তো আমার পেছনের পকেটে রেখেছিলাম, 1,00,000 টাকা আমি বাসা থেকে নিয়ে এসেছি। বাহ, 1,00,000 টাকা পেয়েছি, ভালোই হয়েছে। আর তাছাড়া আমি তোর গার্লফ্রেন্ড, আমাকে তো সন্দেহ করবেই না। আর ওর কাছে এমনিতে অনেক টাকা আছে, এই 1,00,000 টাকা নিয়েছি, তাতে এমন কি হবে? স্যার আপনি কি নিশ্চিত টাকাটা বাসা থেকে এনেছিলেন? আরে হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে, আমি বাসা থেকে 1,00,000 টাকা নিয়ে এসেছি। জানি না টাকাটা কোথায় গেল। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি যান, আমি বিকাল আপনার পেমেন্টটা পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ইয়ার, আমি তো বাসা থেকে টাকাটা নিয়েই বের হয়েছিলাম, 1,00,000 টাকা, কিন্তু টাকাটা কোথায় গেল আমার? হ্যালো কবিতা, তুমি একটু তোমার বাসার গেটের সামনে আসো তো। ঠিক আছে, একটু জরুরি কথা আছে, তাড়াতাড়ি আসো। কি হয়েছে? আসলে হয়েছে কি, আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন 1,00,000 টাকা নিয়ে বের হয়েছিলাম। তোমার সাথে যখন আমি দেখা করলাম তখনও আমার কাছে টাকাটা ছিল, কিন্তু তারপর থেকে আমি টাকাটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা এমন কি হয়েছে যে টাকাটা তোমার কাছে চলে গিয়েছে? আরে এই সামান্য কিছু টাকা নিয়ে তো চিন্তা কেন করছো? তোমাদের তো অনেক টাকা, তাই না? আরে তুমি এসব কি বলছো? ওখানে 1,00,000 টাকা,
এটা অনেক পরিশ্রম করা টাকা। হ্যাঁ, আমি এটা মানি, আমাদের অনেক টাকা পয়সা আছে, তাই বলে কি টাকা পয়সার প্রতি গুরুত্ব দিতে হবে না? আচ্ছা যাই হোক, ঠিক আছে, তুমি বাসায় যাও। ঠিক আছে। কি ব্যাপার, বাসা থেকে টাকাটা বের করে নিয়ে আসার পরে কবিতা ছাড়া আমি তো কারোর সাথে দেখা করিনি, আর কবিতার সাথে দেখা করার পর থেকে আমি টাকাটা পাচ্ছি না। কি হলো কিছুই তো বুঝতে পারছি না। যাই হোক, পরে দেখা যাবে। কবিতা, হ্যাঁ বলো। তুমি এখানে 5 মিনিট দাঁড়াও, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। আজকেও কতগুলি টাকা মেরে দিয়েছি, সেদিনের মতো আজকেও বুঝতে পারবে না। আর তাছাড়া ও তো আমাকে আর সন্দেহ করবে না। ভালোই হয়েছে। আচ্ছা কবিতা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন 1 লক্ষ টাকা নিয়ে বের হয়েছি। তুমি যখন আমার সাথে গাড়িতে ছিলে তখনও আমার কাছে টাকাটা ছিল, বাট এখন টাকাটা নেই। টাকাটা কোথায় গেল? আমি কি জানি? আমি কিছু জানি না। তুমি জানো না? টাকাটা তো আমার পকেটেই ছিল, তাহলে টাকাটা কে চুরি করলো? আরে আজব তো, আমি টাকাটা চুরি করিনি। তুমি কি আমাকে সন্দেহ করছো? টাকা কোথায় সত্যি করে বল। অনেক নাটক হয়েছে, তুই আমার সাথে অনেক নাটক করেছিস। তোমার কি মাথা ঠিক আছে? কি সব কথাবার্তা বলছো তুমি? আমি তোমার গার্লফ্রেন্ড। ও আচ্ছা, তার মানে তুই টাকা নিয়েছিস সেটা বলবি না, তাই তো? দাঁড়া, তুই কিভাবে স্বীকার করিস সেটা আমার কাছে জানা আছে। হুসেন, হুসেন, তোমার ফোনটা দাও তো। এই নে, দেখ তোর টাকা চুরি করার ভিডিও। তুমি কিভাবে জানলে? আমি কিভাবে জানলাম? তাহলে শোন। কি ব্যাপার হুসেন, তুমি আমাকে এখানে ডেকে নিয়ে আসলে কেন? স্যার, আপনাকে ডাকার উদ্দেশ্য হচ্ছে আপনার যে মাঝে মাঝে টাকা হারায়, আমার কাছে মনে হয় সেই টাকাটা আপনার গার্লফ্রেন্ড চুরি করে। হোয়াট? তোমার এত বড় সাহস, তুমি আমার গার্লফ্রেন্ডের নামে উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ স্যার, আমি এর আগেও আপনার গার্লফ্রেন্ডকে টাকা চুরি করতে দেখেছি, কিন্তু বলিনি আপনি কষ্ট পাবেন বলে। কিন্তু এখন আমার মনে হলো এটা বলা উচিত। এখন বাকিটা আপনার ইচ্ছা। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমি আমার গার্লফ্রেন্ডকে পরীক্ষা করে দেখব। তোর লজ্জা হওয়া উচিত। সামনের মাসে তো আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, আর বিয়ে হওয়ার পরে তো সমস্ত টাকা পয়সা তোরই হতো। ভালোই হয়েছে, বিয়ের আগেই তোর আসল চেহারাটা আমার চোখের সামনে চলে এসেছে। তা না হলে তোর সাথে যদি আমার বিয়েটা হয়ে যেত না, আমার জীবনটা একেবারে তছনছ হয়ে যেত। যা এখান থেকে, চলে যা। রাসেল প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। এবারের মতো আমাকে মাফ করে দাও প্লিজ। রাখ তোর সরি, তোর সরি তোর কাছে রেখে দে। যা এখান থেকে। এই দাঁড়া, যাওয়ার আগে যে টাকাগুলো তুই চুরি করেছিস না, সেগুলো দিয়ে যা। দে, যা এখন আমার চোখের সামনে থেকে যা। হুসাইন, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আমাকে সহযোগিতা না করতে, তাহলে হয়তো আমি আজকে চোর ধরতে পারতাম না। তাছাড়া আমি যদি ওর আসল রূপটা না বুঝতে পারতাম, তাহলে আমার লাইফটা হেল হয়ে যেত। তোমাকে অনেক ধন্যবাদ। জি স্যার, আপনিও সাবধানে থাকবেন এখন থেকে। ঠিক আছে, যাও। আসসালাম। ওয়ালাইকুম সালাম। এই রিক্সা যাবে? ভাই একটু দাঁড়ান। আরে তুমি রিক্সায় বসে পড়াশোনা কেন করছো? তুমি কি স্টুডেন্ট? হ্যাঁ আমি স্টুডেন্ট। তাহলে এই অটো কার তোমারই? না, এই অটোটা আমার বাবার। বাবার অটো? তাহলে তোমার বাবা কোথায়? বাবা তো অসুস্থ, এর জন্য বাবা রিক্সা চালাইতে পারে না। তাছাড়া আমার সংসারে আমি আর বাবা ছাড়া কেউ নাই। আমার মাও অনেক আগেই মারা গেছে, তাই এখন যদি আমি অটোটা না চালাই তাহলে সংসারের হাল ধরবো কে? সংসারে হাল ধরার মতো তো আর কেউ নাই। আর তাছাড়া কয়দিন পরে আমার পরীক্ষার ফিটাও এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আমি এর জন্য রিক্সাটা চালাইতেছি যাতে করে আমি পরীক্ষার ফি দিতে পারি। আচ্ছা, তুমি ভবিষ্যতে কি করতে চাও? আমি ভবিষ্যতে আমার মেলার স্বপ্ন জানেন স্যার, আমি পড়াশোনা কইরা ভবিষ্যতে মস্ত বড় একটা ডক্টর হব। আচ্ছা, তোমার পরীক্ষার ফি কত? স্যার ৫,০০০ টাকা। এই নাও ধরো, এখানে ৫,০০০ টাকা আছে, এটা দিয়ে তুমি তোমার পরীক্ষার ফি দিবে। স্যার আপনি আমার এতগুলো টাকা কেন দিতেছেন? তাছাড়া আপনারও তো আমি চিনি না, আপনি আমার প্যাসেঞ্জার। আপনি উঠেন, আপনার জায়গায় নামাই দেই, পরে যেইটি ভাড়া হয় ওইটা দিয়েন, তাহলেই হবো। একজন মানুষ হিসেবে আমি তোমাকে সহযোগিতা করছি। ধরো
আমি নিতে পারি স্যার, কিন্তু কি একটা শর্ত আছে, টাকাটা কিন্তু আপনার আবার ফেরত নিতে হবে পরবর্তী সময়ে। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। তোমার বাসা কোথায়? আমার বাসা ওই যে পশ্চিম পাড়া যে বস্তি আছে ওইখানেই আমার বাসা। ঠিক আছে, নাও টাকাটা নাও। আর তুমি যেহেতু পড়াশোনা করছো, তোমাকে আর বিরক্ত না করি, আমি অন্য রিক্সা দিয়ে চলে যাব, ঠিক আছে? ধন্যবাদ স্যার। তোমার মঙ্গল কামনা করছি। যাক, ভালোই হয়েছে, টাকার ব্যবস্থা হয়েছে। এখন তাহলে আমি পরীক্ষাটা দিতে পারবো। দেখুন, আপনার সমস্ত রিপোর্ট আমরা দেখেছি। আপনার যে অবস্থা, আপনার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, আর সম্পূর্ণ টাকা তো আমাদের হাসপাতাল বহন করতে পারবে না। আমাদের যতটুকু সম্ভব স্যাক্রিফাইস করব, বাকিটা কিন্তু আপনারই ব্যবস্থা করতে হবে। দেখেন ম্যাডাম, আমি তো গরিব মানুষ, আমার কাছে এত টাকা পয়সা নাই। আচ্ছা, এক সেকেন্ড, আপনি আপনার মুখটা থেকে কাপড়টা সরান তো। আরে, আপনি এখানে, আপনি আমাকে চিনতে পেরেছেন? না, আমি তো আপনারে চিনতে পারলাম না। আপনি ভুলে গিয়েছেন? আপনার কি মনে পড়ছে আজ থেকে ঠিক 4 বছর আগে একটি রিকশাওয়ালির সাথে আপনার দেখা হয়েছিল? আপনি তাকে সাহায্য করেছিলেন। হ্যাঁ, করছিলাম। আর সেই মেয়েটি হলাম আমি, আজকে একজন প্রতিষ্ঠিত ডক্টর। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার এই অবস্থা কেন? আপনি তো সুস্থ সবল একজন মানুষ ছিলেন, খুব ভালো ব্যবসাও ছিল আপনার। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। এক সময় আমি সফল ব্যবসায়ী ছিলাম, আমার অনেক টাকা পয়সা ছিল, আমি মানুষের সহযোগিতা করতে পারতাম। কিন্তু কি হয়েছে ম্যাডাম জানেন, হঠাৎ করে একটা দুর্ঘটনায় আমার ব্যবসায় অনেক টাকা লস খাই, অনেক টাকা ঋণে পড়ে যায়। আমার পরিবারের মানুষজন, আমার স্ত্রী সন্তান, তারা আমার ঋণের বোঝা বহন করতে চায় না। এই বইলা তারা আমার কাছ থেকে চলে গেছে। এরপরে বিভিন্ন কারণে টেনশনে আস্তে আস্তে আমার স্বাস্থ্যের অবনতি হইতে থাকে। এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে যাই। কি করবো ম্যাডাম, থাকার জায়গা নাই, খাওয়ার কিছু নাই, রাস্তায় ঘুমাই, কেউ কিছু দিলে খায়, না দিলে না খায় থাকি। এই অবস্থায় শরীরে তো অসুখ বাসা বাঁধবই। এরপরে থেকে শরীরটা অনেক খারাপ। কি করবো ম্যাডাম কোন, চিকিৎসা করতে পারি না, টাকা নাই। ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি, আপনি আমার চিকিৎসা করান, আপনি আমারে বাঁচান। আমার সামর্থ্য নাই, আমার চিকিৎসা করার মতো কোনো টাকা নাই। আপনি একটু এই গরিবের দিকে দয়া করেন। দেখুন, আপনি এভাবে বলে আমাকে অপরাধী বানাবেন না। আপনাকে আমি অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। উপরওয়ালা হয়তো আজকে আমাকে একটা ঋণ পরিশোধ করার সুযোগ দিয়েছে, আর আমি সেই সুযোগটা হাতছাড়া করতে চাই না। আজ থেকে আপনি আমার সাথেই থাকবেন। আপনার চিকিৎসার জন্য যত টাকার দরকার আমি দেব, আমি আপনার চিকিৎসা করাবো। আপনি জানেন, আজ থেকে 1 বছর আগে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। আমার বাবাকে হারিয়ে আমি পুরো একা হয়ে গিয়েছিলাম। আমার এই পৃথিবীতে আপনজন বলতে কেউ নেই। আমি খুব কষ্টে জীবনযাপন করছিলাম। আজকে আপনাকে পেয়েছি। আজ থেকে আপনি আমার অভিভাবক হিসাবে আমার সাথে থাকবেন। আপনার আর কোনো চিন্তা করতে হবে না। আজ থেকে আমি মনে করব যে আমার বড় ভাইয়ের ছায়া আমার উপরে আছে। আমি আজ থেকে মনে করব এই পৃথিবীতে আমি একা নই, আমার একজন ভাই আছে। আপনি থাকবেন না আমার সাথে ভাই? না না, এটা আপনি কি কইতেছেন? আপনি কত বড় ডাক্তার, আর আমি একজন গরিব মানুষ, অসহায় মানুষ। আমি আপনার সাথে কেমনে থাকবো? আপনি এভাবে কেন বলছেন? আপনি কি ভুলে গিয়েছেন সেই দিনের কথা? সেদিন যদি আপনি আমাকে টাকা না দিতেন, তাহলে আমি পরীক্ষা দিতে পারতাম না, আজকে এত বড় ডক্টর হতে পারতাম না। সবকিছুই তো আপনার অবদান, আর আপনি আমার পাশে থাকবেন না। দেখুন, আপনার এই বিপদের সময় আপনার পাশে যদি আমি না থাকতে পারি, নিজেকে খুব ছোট মনে হবে। আজকে আপনার অপারেশনের ব্যবস্থা করব, আর আপনি সুস্থ হলে আমার সাথে থাকবেন, আমার বড় ভাই হয়ে। টাকা, আরো টাকা পেতে ড্রোনের পিছনে আসুন। কি করব? এখানেও দেখেছিস কতগুলি 1000 টাকা নোট, ইচ্ছে করছে তো নিয়ে নেই। চল না যাই, আরো টাকা পাবো। আমার তো টাকার লোভ একদম সহ্য হচ্ছে না। চল চল। ঠিক আছে, চল।
ধরতে পারছি না কেন? আরে এটা তো উপরের দিকে উঠে যাচ্ছে। এতগুলি টাকা, আরে টাকাটা তখনই নেওয়া উচিত ছিল। টাকা এই কি ব্যাপার? কোথায় গেল? কোথায় গেল? ও শিট, তোর জন্য সবকিছু হয়েছে। তোর জন্য টাকাগুলি নিতে পারলাম না। তোর বুদ্ধি যে কেন শুনতে গিয়েছিলাম, তুই একটু ভালো করে লাভ দিতি, তাহলেই তো টাকাগুলোকে ধরতে পারতি। এখন এতগুলি টাকা হাতছাড়া হয়ে গেল। ওহ শিট, ঠিকই বলেছিস। যদি টাকাগুলো নিতে পারতাম আজকে ভরপুর শপিং করতে পারতাম। এখন আর বলে কি হবে? আসলে টাকাগুলো আমাদের ভাগ্যে ছিল না, সেই জন্যই পাই। টাকাগুলি ভাগ্যে ছিল, কিন্তু তোমাদের ভাগ্যে না, আমাদের ভাগ্যে। আপনারা খারাপ, আপনারা টাকার কথা কিভাবে জানেন? আরে সুন্দরীরা, তোমরা কি বলছো? টাকা পয়সা সবকিছু তো এখন নিব আমরা। তোমরা যে টাকার লোভে ড্রোনের পিছু পিছু এসেছো, এটা তো মোটামুটি আমাদের একটা প্ল্যান ছিল। কি রে হচ্ছে? রাইট রাইট রাইট, কথায় আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। তোরা সেই পথেই আজ পা দিয়েছিস। তোদেরকে আমরা এভাবে ড্রোনের সাহায্যে এরকম আমাদের রাস্তানায় নিয়ে এসে তোদেরকে জিম্বি করি এবং তোদের ফ্যামিলির কাছে খবর দেই যে তোদেরকে আটকে রেখেছে, মুক্তিপণ দাবি করি। এভাবেই আমরা। সুন্দরী পাখি, মোটা মাল কামানো যাবে। পাগলের বাচ্চা, যাই এখান থেকে। আমি পাগল তাই না? অ্যাটাক! স্যার অ্যাটাক! কি অবাক হয়ে যাচ্ছিস? ভাবছিস আমি এখানে কিভাবে আসলাম? এই যে দেখছিস না পাগলটা, ও আসলে পাগল না, ও হচ্ছে আমাদেরই লোক। তোরা কি ভেবেছিস দিনের পর দিন অন্যায় করে যাবি, অপরাধ করে যাবি, তোদের কেউ ধরতে পারবে না? এই তোদের এই চক্রটাকে ধরার জন্য না অনেক কষ্ট করতে হয়েছে। কি ভেবেছিস এরকম নিরীহ মানুষদের টাকার প্রলোভন দেখিয়ে তাদের পরিবারের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছিস? যদি কেউ টাকা না দিতে পারতো তাদেরকে তোরা খুন করতি, দেশের বাইরে পাচার করতি। এবার জেলে বসে বসে টাকা গুনবি তোরা। চল চল থানায়। আরে যে আপনাদেরকে বলছি, আপনারা অন্যের টাকার উপর লোভ ছেড়ে দেন, তা না হলে কিন্তু আবার বিপদে পড়বেন। জান, আপনারা এখন বিপদ মুক্ত। এই চলেন। চল। ম্যাডাম, আপনার ব্যাগ পড়ছে। ব্যাগ পড়ছে? ব্যাগ? ম্যাডাম, এই ব্যাগ আপনারই। আপনি বোধহয় ভুলে গেছেন। এটা আমার ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, এটা আমার ব্যাগ। ভুলে পড়ে গিয়েছিল, আমি বুঝতেই পারিনি কখন পড়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। শুনুন, এই দিন 1000 টাকা রাখুন। না না ম্যাডাম, ওই টাকা আমার লাগবো না। মেলা দিন ধরে বউ পোলাপান নিয়ে আমি বাড়িতে খাইতে পারি না ভালো মন্দ। আপনি আবার বাজার করে দেন, তাহলেই চলবো। সামান্য বাজার চেয়েছে, উনি আমাকে যতগুলি টাকা পাইয়ে দিয়েছে না, কম হলেও 2 লক্ষ টাকা। তার বিনিময়ে সামান্য বাজার, এর থেকে বড় কিছু চাইলেও দিতাম। ঠিক আছে, চলুন আমার সাথে। এই ফকিন্নির বাচ্চা, তুই আবার আইছিস তাই না? এই, তুই আবার আমার দোকানের সামনে কিসের জন্য আইছিস? হ্যাঁ, এই এর আগের তো তোর কাছে 8000 টাকা পাই, টাকার সদাই পাতি খায়, এরা টাকা দেওয়ার কোনো নাম নাই। ফাজলিমি শুরু করছিস না আজকে? আরে ম্যাডাম, আপনি জানেন না এই হারামজাদা আমার দোকান থেকে সদাই পাতি বাকি খায়া টাকা পয়সা দেওয়ার কোনো মুরদ নাই। আবার আজকে আইছে কারা জানি ধরে নিয়া। দেখুন, এখন উনি আমার সাথে এসেছে, যা যা লাগবে ওনাকে দিন, আমি টাকা দিব। আরে কি কইতাছেন ম্যাডাম? আপনি কি সত্যি কইতাছেন? এই মস্তুর বাকি টিয়াড়ি কিন্তু সহ দেয়া লাগবে, টাকা দিলে মনে রাখেন। আচ্ছা ঠিক আছে, উনি যা যা চাই দিন। আচ্ছা ঠিক আছে, দিতাছি। কি কি লাগবো? 2 কেজি চাল দেন, 1 কেজি আলু দেন, পেঁয়াজ মরিচ দেন। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। ম্যাডাম, যা যা কইছিলেন সবই আছে। তাহলে ম্যাডাম যাই। কত টাকা হয়েছে আপনার? টাকা হয়েছে 3 কেজি চাল, আলু আর পেঁয়াজ মরিচ, 900 টাকার মতো হয়েছে। আর শোনেন, খালি 900 টাকা দিলে হবে না, ওই মস্তুর কাছে আমি আগের আরো 8000 টাকা পাই।
সে 8,000 টাকা আর 900, 8,900 টাকা দেন। এই নিন 9,000 টাকা, 200 টাকা দিন। ঠিক আছে। আরে আপনি এটা কেমন টাকা দিচ্ছেন? এটা তো জাল টাকা। এই আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আপনি কি আমাকে বোকা ভেবেছেন নাকি? এটা জাল টাকা কেন হতে যাবে? এ ম্যাডাম, 22 বছর ধরে ব্যবসা করি, আপনি আমার কি বোকা বানাবেন? আমার কি পাগল পাইছেন নাকি? এই যে কোনটা আসল কোনটা নকল সেটা আমি খুব ভালো করে জানি। এই দেখেন, এই যে বাক্য আমি চিনি না, তাই না? আসল টাকা হইলে মধ্যে বাঘ ঠিকই থাকতো। শুনেন, আমার মনে হইতেছে আপনার জাল টাকার ব্যবসা করেন। বুঝতে পারছি, পাবলিকে দিয়ে আপনারা ধরাই যাবে, পুলিশে ধরাই দেবো। এই না না না, সেটা করবেন না। এখন তাহলে আমি কি করব? এত কথা বুঝি না, কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আপনি আমার আসল টাকাটি দিয়ে দেন, বাস আপনার এখান থেকে কাটে পড়েন, যান দেন। আমার 8,900 টাকা হয়েছে, 900 টাকা দেন। আমার কাছে তো টাকা নেই। আচ্ছা, ব্যবস্থা করছি। তাড়াতাড়ি করেন। হ্যালো রাসেল, কোথায় তুমি? শোনো না, আমি খুব বিপদে পড়েছি। আমার ইমার্জেন্সি 10,000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, নাম্বার দিচ্ছি। নাম্বারটা বলো। তুলেন 01733 07 পাঠাই দিতে কম। পেয়েছেন? পাইছি, যান এবার। আর শুনেন, এই সমস্ত জাল টাকা পয়সার ব্যবসা বাদ দিয়েন, বুঝছেন? তাহলে পাবলিকের হাতে পেদানি খাবেন। যান এখন। আমার 100 টাকা। 100 টাকা দেওয়া লাগবে। বিকাশে টাকা দিয়েছেন, টাকা আমি কইব দিতে পারবো না। যান, এক্ষুনি করে থানায় ধরাই দিব। 100 টাকা।